আর ভয় নেই, সাপ পালিয়েছে। কে তুমি মা? আমি এক হতভাগিনী। এই কোন জঙ্গল কেন এসেছো? আমার পোড়া কপাল তাই এখন থেকে এই বনে আমাকে বাস করতে হবে। এই বনে তুমি বাস করতে পারবে না, যুদ্ধ যেন তোমাকে মেরে ফেলবে। তার চাইতে তুমি আমার ঘরে চলো মা। তোর জীবন কাহিনী সত্যি বড় দুঃখের মা। কাঁদিসনি মা, কাঁদিসনি। দুনিয়াতে যার কেউ নেই, উপরওয়ালা তার সহায়। আজ থেকে আমরাই তোর মা বাবা। এখন থেকে তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মা। আতসী, তুমি মুক্ত। রাজবাড়িতে তোমার প্রয়োজন শেষ। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আর কোনোদিন এই রাজবাড়িতে আসবে না। তালা খোলো। আতসী, তোমাকে যা বলেছি তুমি সেই কাজটি করো চান্দু। আর শোনো, আমাকে তুমি ভুলে যেও। আতসী, তুমিও চলে গেলে। আতসী, আতসী, আপনাকে আরে হারামজাদা, তোর কি হয়েছে? বড় কষ্ট পিতাজি, বড় কষ্ট। এই কারাগার থেকে আমাকেও মুক্তি দিন। রানীমা তোকেও মুক্ত করার আদেশ দিয়েছেন, কিন্তু আমি তোকে মুক্ত করব না। কেন পিতাজি, কেন? মুক্তি দিলে তুই আবার আতসীর কাছে চলে না যাবি। পিতাজি, না। আমি আর ও আতসীর কাছে ফিরে যাব না। ঠিক বলছিস? ঠিক বলছি, মানে সত্যি করে বলছি। না, হাতে ধরে বললে শুদ্ধ হবে না। হ্যাঁ, আপনার মাত আছে, প্রতিজ্ঞা করে বলছি, আমি আপনার অবাধ্য হলে আপনি নিঘাত মারা যাবেন। না না, এমন কিছু না। আপনার নাকে মুখে রক্ত দেয় আর আমি মানে মরে যাবো চিৎপারাং। তাহলে ঠিক আছে। আরে কে আছিস? ওকে মুক্ত করে দে। বাপ রে বাপ, হাত ছেড়ে বসলাম। চলি পিতাজি। ও তবে ইহজনে আর দেখা হবে বলে আমার মনে হয় না। তার মানে কোথায় যাবি তুই? যেখানে রাজকুমার নেই, বৌরানী নেই, যেখানে আমার আতসী নেই। তুই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস। এই জন্য যে আপনার মরণ হলে আমি খুশি হব। কারণ কোনো বাধা থাকবে না, আমি আতসীকে সহজে বিবাহ করতে পারিব। এটাই সত্যি। আপনার লক্ষ্মী সজ্জাই চুপ করো একটু, ওরকম করলে একটু সহ্য কর মা, সহ্য কর। ছেলে হয়েছে। এই নাও বোন, তুমি খুশি তো? আচ্ছা তুমি আমার নাতির জন্য একটু আশীর্বাদ করো। আচ্ছা, আমি আসি গো। এসো এসো। মালিক, মালিক, তুমি বড়ই দয়ালু। এই আমার ঘরে তুমি বাতি জ্বালিয়েছো। খোকা, আমার খোকা, আমার খোকা কই? শান্ত হও। ওগো, ওগো, তুমি আমার খোকাকে এনে দাও। শান্ত হও। খোকাকে ছেড়ে আমি বাঁচবো না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও তুমি। বলুন হেকিম সাহেব, এখন কি করব আমি? হুজুর, পরপর 3 বার মৃত সন্তান প্রসব করার কারণে উনি শোকে উন্মাদিনী হয়ে পড়েছেন। ওনাকে সুস্থ করতে হলে একটা বাচ্চা জোগাড় করুন। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। যেখান থেকে পারেন একটা বাচ্চা এনে ওনার কোলে দিন, তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন। নইলে সন্তানের শোকে ওনার মস্তিষ্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আমি আসি হুজুর। তাই মা, তুমি কি পারো না আমাকে একটা বাচ্চা এনে দিতে? তাই মা, আমি তোমার হাত ধরে মিনতি করছি, যেখান থেকে হোক একটা বাচ্চা আমাকে এনে দাও। সে যদি রাস্তার হয়, যা হয় হোক,
দম হোক, চালান হোক, একটা বাচ্চা আমায় এনে দাও। আমি কথা দিচ্ছি, আমি আমার এই বিশাল জমিদারি আমি তাকে লিখে দিয়ে যাব। তাই মা একটা বাচ্চা এনে দিয়ে আমার স্ত্রীকে তুমি বাঁচাও, আমার স্ত্রীকে তুমি বাঁচাও। আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন হুজুর। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, যেখান থেকে পারি আমি আপনাকে বাচ্চা এনে দেবো। হ্যাঁ হুজুর, যেখান থেকে পারি আমি বাচ্চা এনে দেবো। আমি আসছি হুজুর, আমি আসছি। খোকা, খোকা, মা, আমার খোকা, কি বলছিস? খোকা, বাবা, আমার খোকা নেই। আমার খোকা, আমার খোকা, 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 আমার খোকা কোথায়? আমার খোকা, আমার খোকা, ওরে আমার খোকা, কাঁদিস না, ওরে আমি তোর মা, আমি তোর মা। গিনি, খোকার মুখখানা একবার আমায় দেখাও, আমি প্রাণ ধরে দেখি। দেখো, দেখো। তাই মা, তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছ, কি দিয়ে তোমায় খুশি করব বলো? আমার কিচ্ছু চাই না হুজুর, কিচ্ছু না, শুধু আপনার আশীর্বাদ চাই। জীবনে তুমি অনেক কষ্ট করেছো, আর তোমায় কষ্ট করতে হবে না। আজ থেকে তুমি আমার এই মহলেই থাকবে। ওগো, খোকার নাম রাখবো লাল।